ওং গং গণেশায় নমঃ। ওং গং গং গংস গুরুবে নমঃ। ওং লিং রিং শ্রীং কমলী কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং মহালক্ষ্মী নমঃ। ওং কিং কাল্যই নমঃ। ওং লিং আদার শক্তি তারাই পৃথ্বীয়াং নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20শে ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার, 8ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ, সপ্তমী। তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে 6টা 49 মিনিট পর্যন্ত, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 1টা 30 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত বৃশ্চিক রাশি এবং বিশাখা ও অনুরাধা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখতে আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। আপনার যে দশাগুলি চলছে, সেই দশাগুলো যে ফুটফুল রেজাল্ট দিচ্ছে, দেবে বলছে আর সেটা যদি গোচরেও বলা হয়, গোচরের যে রাশিফলের আমরা আলোচনা করব সেইখানেও বলা হয়, তখন আপনার ফুটফুল রেজাল্ট প্রাপ্তির জন্য অবশ্যই পঞ্চাঙ্গে যে সঠিক সময়গুলো বলা আছে, ভালো সময়গুলো বলা আছে, সেই সময়ে কাজগুলি করবেন, তাহলে আপনাদের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আপনার রাশিচক্রে থাকলে, রাশিচক্রে যে যোগ আছে, রাশিচক্রে ধরুন প্রাপ্তি যোগ আছে আজকের দিনে বলা আছে, বা আপনার যে দশা চলছে সেটা প্রাপ্তি যোগের দশা চলছে এখন, আর গোচরেও বলা হলো প্রাপ্তি যোগ আছে আজকের দিনে, তাহলে প্রাপ্তি যোগ হওয়া উচিত। কিন্তু আপনি এমন সময় কাজটি করলেন যে সময়টা আপনার ভালো না, রাহু কালে করে ফেললেন, কালবেলায় করে ফেললেন, কাল রাত্রিতে করে ফেললেন, তো বারবেলাতে করে ফেললেন, বাজে সময়ে করে ফেললেন। তো বাজে সময়ে করলে সেই ফুটফুল রেজাল্টগুলো হয় না সাধারণত, তখন হতাশার গহ্বরে যেতে হয় এবং মনে হয় যে অ্যাস্ট্রোলজি ভুল। কিন্তু এটা ঠিক নয়। আপনারা অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে ডিসিশন নেবেন, সঠিক সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন। কেন, একমাত্র শুভ ফল এবং অশুভ ফলগুলো তখনই বর্তাবে যখন আপনার যে দশা চলছে সেই দশাগুলো ভালো এবং খারাপ ফল যেগুলো দেবে বলছে, গোচরেও যেদিনকে বলা হবে যে হ্যাঁ এই ভালো ফল বা এই খারাপ ফলগুলো হতেই যাচ্ছে, ভালো ফলের সময় আপনার ভালো সময়গুলো থেকে কাজগুলো করুন, খারাপ সময় খারাপ ফলগুলোর ক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যান। খারাপ সময়গুলো কোন আছে সেই সময় আরও বেশি সতর্ক হয়ে যাবেন। এইভাবে আপনি যদি দেখেন, তাহলে এই যে আমরা আলোচনা করব গোচরের রাশিফলের আলোচনা, সেটা আপনার ক্ষেত্রে কিছুটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টম ভাগে 34 ডট এবং মৃত্যু তারা দিয়ে এগোনা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো অতিরিক্ত চাপ, মেন্টাল স্ট্রেস এগুলো আসতে পারে। হাই ব্লাড প্রেশার থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্ক থাকার দরকার আছে। নতুন কোনো প্রকল্প শুরু করতে চাইলে আজকের দিনে একটু দেখে চলার চেষ্টা করুন। আত্মীয় পরিজন, ভাই বোন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ব্যয়ের পরিমাণ দেখা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে। সেই দিক থেকে দেখতে গেলে পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। যারা চাকরি প্রার্থী আছেন তাদেরকে বলবো ভাই আজকের দিনে বেশি করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। কেন, প্রথমত স্বাস্থ্য সমস্যা আছেই আজকের দিনে, জ্বর জ্বালা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আর্থিক প্রবলেম আসতে পারে, মেন্টাল স্ট্রেস আসতে পারে, শারীরিক কষ্ট আসতে পারে, মেডিকেল এক্সপেন্স আসতে পারে, এগুলো থাকছে। দাম্ভিকতা কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাকের কারণ হতে পারে আজকের দিনে, তাই আপনাকে একটু সতর্ক হতে হবে, মাথায় রাখবেন, সতর্ক হন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বলবো আজকের দিনে একটু চাপা উত্তেজনা থাকলেও ঠিকঠাক থাকবে বলে মনে করছি।
আর যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদেরকে বলবো ইগোটাকে ত্যাগ করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, বা এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে। আর নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে ভালো। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বেঁধে যায়, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে সহায়ক জায়গা তৈরি হবে, তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সারাদিন কাটবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। মেষ রাশির বন্ধুদের অ্যাভারেজ চলতে থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে, মোটের উপরে অ্যাভারেজ ফল দেবে বলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তবুও বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি বসে থেকে ডিস্টার্ব করছে না আজকের দিনে, যদিও বা সামান্য নিজে ডিস্টার্ব হয়ে আছে নিজে, তবুও বলবো ভালোর দিকেই যাবে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে সুখ সুবিধা অনেকটা আসবে, কিন্তু সুখটাকে নষ্ট করে ফেলতে পারেন নিজে। পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, তবেই ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করবেন না, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হঠাৎ করে প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আনন্দদায়ক কোনো সংবাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, দেখবেন অনেকটা পজিটিভ জায়গা তৈরি হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো ব্যবসায়িক চুক্তিও সাধন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও উতরে যাবেন বলে মনে করছি আজকের দিনটা। আর একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস কিন্তু আপনার সারাদিনই থাকবে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাকে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং সকল ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, মাথায় রেখে চলবেন। পেশাদারি ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা থাকছে, সেখানেও আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। চাপা উত্তেজনাটা সারাদিনই ভাই থাকবে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। কিন্তু তার মধ্যে থেকেও আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো, ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও থাকতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, সাফল্য পাবেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বেড কমফোর্ট এইগুলো প্রাপ্তির সুযোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। সেদিক থেকে দেখতে গেলে বেটার। প্রেমের জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা জাফরান কালারটা ব্যবহার করতে পারেন, হলুদ কালারটা ব্যবহার করতে পারেন। মঙ্গলদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 27 ডট নিয়ে এবং বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। যদিও বা তারা শুদ্ধি পেয়ে গেছেন, অতটা ডিস্টারবেন্স পাবেন না। আর ঘটনাচক্রে ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার কিন্তু ওপরে দায়িত্ব অনেকটা মানে হস্তান্তর হতে যাচ্ছে, মানে আপনার উপরে দায়িত্ব চাপতে চলেছে আজকের দিনে। ভীষণ পরিমাণে প্রেশার আজকের দিনে আপনাকে গ্রহণ করতে হতে পারে, মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশের জায়গাটা অনেকটা ভালো, সেই জায়গাগুলো ঠিক আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, গৃহবাড়ি সম্পত্তি, গাড়ি বাড়ি এই সমস্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করছেন, পোলট্রি ফার্ম চালাচ্ছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, কথা হবে না, একদম পরিষ্কার ভালো হতে যাচ্ছে।
বৈবাহিক কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে হাসি খুশি ভাব থাকছে আজকের দিনে, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে কি জানেন, তৃতীয় ব্যক্তির কোনো একটা কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে সামান্য হলেও, তাই সেই জায়গাটা খেয়াল রাখবেন। সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, আপনার প্রেমের ক্ষেত্রে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত ভালো দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির সুযোগ আজকের দিনে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস হবে। আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে হয়তো, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অসাধারণ হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, এবং বাড়ির লোকজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা শুধু খেয়াল রাখার একটু দরকার আছে বিশেষ করে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন, গোলাপিটাও যাবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 27 ডট মোটের উপর অনেকটাই ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বত্তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। আজকের দিনে ভুলভ্রান্তি করার প্রবণতা একটু থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষ করে। সন্তানের আচার আচরণের জন্য আপনার খারাপ হতে পারে, আমরা মেন্টাল স্ট্রেস আসতে পারে। আক্রমণাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না, ভাগ্যকে দোষারোপ করতে যাবেন না। চ্যালেঞ্জ আসবে, সেটাকে দৃঢ়তার সঙ্গে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারের বিবাদ থেকে এড়িয়ে চললে আপনার মানসিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকবে। যোগা, প্রাণায়াম, ধ্যান এগুলো করার চেষ্টা করুন, তাহলেই ভালো হবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, মোটের উপর যা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন অত্যন্ত শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরি জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি। রোমান্টিকতা আজকের দিনে বাড়তে চলেছে কিছুটা হলো, রোমান্টিকতা বাড়বে। আর শিক্ষাক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা পেতে পারেন আজকের দিনে। পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। ভাইবোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটায় চাপা উত্তেজনা থাকবে, অধিক প্রেশার থাকছে আজকের দিনটায়, মাথায় রেখে চলতে হবে। প্রেমের জায়গাটায় ঘাটতি হতে পারে সামান্য হলেও, একটু খেয়াল রেখে চলতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। এবং আপনি এগোন আজকের দিনে এগোচ্ছেন আপনি 26 ডট নিয়ে এগোনা ভালোই, খারাপ নয়। আর সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তবে ঘটনাচক্রে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা এডুকেশন সংক্রান্ত কাজকর্ম করেন আর কি, চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের হয়তো আজকের দিনে মনে হবে একঘেয়ে কাজকর্ম করে যাচ্ছি, ভালো লাগছে না, কিন্তু করবেন না এটা।
জোর দিয়ে ভালো করে চাকরির জায়গাটা ঠিকমতো আপনাকে সময় দিতে হবে আজকের দিনে, বুঝতে পেরেছেন? চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণভাবে আপনাকে সতর্ক থাকতে হবে। আত্মবিশ্বাস বাড়বে আপনার, ঠিক আছে, সময়সূচি অনুযায়ী আপনার সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজগুলো করে ফেলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। তাতে আপনার ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য পাবেন। আর প্রেমটা আপনার বাড়ি থেকে স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু হয়তো আপনাকে চাপে ফেলবার চেষ্টা করবে বটে, কিন্তু অতটা চাপে ফেলতে পারবে না। শরীর স্বাস্থ্য আপনার যতই খারাপ যাক সেখান থেকে আপনি উঠে আসবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আর আপনি মামলা মোকদ্দমা চললে জয়ী হতে যাচ্ছেন। আর কোনো ডিসপুট থাকলে সেখান থেকেও আপনি কিন্তু ভালোর দিকে যাবেন বলে আশা করছি। আর আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক ডিভাইস আজকের দিনে খারাপ হয়ে যেতে পারে, সেই কারণের জন্য আপনার মন মেজাজ খারাপ হতে পারে আজকের দিনে। মাথা ঠান্ডা রাখুন, কেন গেজেট তো খারাপ হওয়ার সম্ভাবনা থাকেই, তাই না? দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে একাকিত্ব বোধ যাতে না হয় তার জন্য আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, তবে প্রেশার থাকবে, ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে চাকরির জায়গাটা। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও থাকতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর ফাইন্যান্স সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো, মোটের উপরে ভালো। রিসার্চ করার যারা আছেন ভালো হবে। আর ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে আজকের দিনে, একটা চাপা উত্তেজনা। আর্থিক জায়গাটা একটু দেখে চলার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা দুর্দান্ত হবে, খারাপ হবে না। শত্রুরা যতই আপনাকে ডিস্টার্ব করুন, বেরিয়ে আসতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। মোটের উপরে যা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জায়গাটায় ভালো, শারীরিক পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। তারা শুদ্ধি যদিও বা হয়ে গেছে, আর টেনশন নেই আপনাদের ক্ষেত্রে। আর কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করবে না আজকের দিনে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে। সেখান থেকে আমি বলবো আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পিতার আশীর্বাদ দিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও শুভ যোগ থাকছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, তবে কিছুটা ব্যাঘাত হতে পারে, সেটা হচ্ছে আপনার ইগোইস্টিক প্রবলেম আপনাকে সমস্যায় ফেলতে পারে আজকের দিনে। নেশার দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন, তাহলে আপনার একটু সমস্যা হতে পারে আজকের দিনে। প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক অবস্থা হতে যাচ্ছে দাম্পত্য এবং এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দাম্পত্য জীবন অনুকূল থাকছে আজকের দিনে, ভালো হবে। আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে একে অপরের ক্ষেত্রে, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপা উত্তেজনা থাকলেও প্রাইমারি শিক্ষা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করতে পারা যায় আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। নিজের চেষ্টায় ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো। চাকরির জায়গাটাও মোটের উপর শুভ। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। অযথা ভ্রমণ করতে যাবেন না, পকেট খালি হতে পারে। ডেট সাইন করার আগে একটু দেখে চলুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশ ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়।
চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে। আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভযোগ থাকছে, ট্রাভেল হতে পারে আজকের দিনে। আর একটা চাপা উত্তেজনা সবসময় আপনার মধ্যে বর্তাবে আজকের দিনে, একটু চাপা উত্তেজনা, চাপা টেনশন এগুলো থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম মোটের উপরে ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষা একটু ডামাডোল আপনাকে পোয়াতে হতে পারে, সেটা দেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ি পরিবেশ ভালো। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। একটু চাপের মধ্যে হলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। মানসিক দৃঢ়তা বৃদ্ধি করার চেষ্টা করুন আজকের দিনটায়। মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে। ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার দরকার আছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথ্যা কথা বলতে পারে বলেন যদি, তাহলে কিন্তু ধরা পড়ে যেতে পারেন। আজকের দিনে সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বাধা বিপত্তি এসে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বিলাসবহুল দ্রব্যের আইটেম কেনার ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে। আপনার পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার অর্থ ক্ষতি হতে পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপর অনেকটা শুভ। যারা প্রেম করতে চাইছেন এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়, পাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য প্রচুর ভালো দিকে যাবে বলে আশা করছি, ভালো হবে। চাকরির জায়গাটায় যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেশার নিতে হবে আজকের দিনে, প্রচুর প্রেশার থাকবে এবং সেখান থেকে আপনি উঠে যাবেন। যদি আপনি পজিটিভ ভাবেন দেখবেন ওইখান থেকে উঠে যাচ্ছেন এবং আপনার কোনো সমস্যাই হয়তো হলো না এবং সাফল্যের ডঙ্কার ধ্বনি বাজাতে বাজাতে আপনি আজকের দিনে বাড়ি ফিরছেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ভালো দিকে যাবে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, শরীর স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। আর যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স বা মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাজনক জায়গা থাকছে আজকের দিনে, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে সাথ নাও দিতে পারে। পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করে ফেলতে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। তবে দাম্পত্য জীবন ক্ষেত্রে অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য একটু খড়গতিতে চলবে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই আজকের দিনে। 27 ডট খারাপ না। চন্দ্র বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। আর যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে, খেলাধুলার জগতের বন্ধু যারা খেলাধুলার জগৎ নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে বেশি। তবে বহিঃশত্রু আক্রমণ হতে পারে। আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে খারাপ না। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, ভালো ফল পাবেন। নতুন ব্যবসায়িক চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। কাজ শুরু করলে একটু সঠিক একটু দেখে শুনে নিয়ে, পঞ্চাঙ্গের সময়গুলো দেখে শুনে নিয়ে একটুখানি এগোবেন, তাতে ভালো হবে আর কি। সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন তো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। কমিশন ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রেও লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনে। আর্থিক বিষয়ে মনোযোগী দিতে হবে, মনোযোগী হতে হবে আপনাকে, মাথায় রাখবেন।
পেশাগত ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে, চাকরি ব্যবসা পেশা যাই করুন না কেন পেশাগত ক্ষেত্রে ভালো হবে, ভালো হবে। সময়টাকে শুধু সঠিকভাবে কাজে লাগান, ভালো হবে। কোনো প্রবলেমে পড়লে একটু কিছুক্ষণ ঠান্ডা মেজাজে বসে দু হাত ধরে মাথা ধরে একটুখানি মহাদেবকে ডাকুন না, দেখুন না, মজার মতো মজাদার জিনিস হবে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরকে খুশি করার জন্য কিছু গিফট দিলে ভালো হবে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনে, ভ্রমণ হতে পারে, সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে, চাকরির জায়গাটা খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরি যারা খ্যাচারি বিজনেস করেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো। তবে এই চাপা উত্তেজনার মধ্যে দিয়ে কাজ হবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ হলেও কোনো ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যেতে পারে, আপনাদের বাড়িতে একটু খেয়াল রেখে চলতে হবে। আর প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, যেটা দেখা যাচ্ছে। তো আর্থিক ক্রাইসিসে ভুগলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা নিশ্চিত। আর্থিক দিকটাকে বিশাল ভালো দিকে যাবে বলে আশা করছি। সেটাই হবে। ষষ্ঠ ভাবটাও দেখছি একটু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটা ষষ্ঠ ভাবটা অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, ষষ্ঠ অষ্টম ষষ্ঠ ভাবটা অ্যাক্টিভ হয়ে আছে। ঘটনাচক্রে কি জানেন, আপনার কম্পিটিটিভ এক্সাম যদি থাকে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে পড়াশোনার মধ্যে থাকুন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। আর একটা বিষয় হচ্ছে, জ্যেষ্ঠা বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টটা দেখা যাচ্ছে অনেকটাই বেশি। জ্যেষ্ঠা বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টটা হবে অনেকটাই বেশি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, আজকের দিনে বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 40 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, আর এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, শারীরিক কষ্ট একটু দেখা দিতে পারে, সেখান থেকে বেরোতেও পারবেন, অসুবিধা কিছু হবে বলে মনে হয় না। আর ঘটনাচক্রে দ্বাদশ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে আজকের দিনে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে মেন্টাল স্ট্রেস আসতে পারে, শরীর স্বাস্থ্য আপনার একটু ড্যামেজ যেতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। ব্যয়ের প্রবণতাটা বাড়বে আজকের দিনে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। চাপা উত্তেজনা একটুখানি কাজ করবে আপনার মধ্যে আজকের দিনে। তবে যারা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করেন, তাদের ক্ষেত্রে এই যে মানসিক স্ট্রেস থাকবে, সেখান থেকে উঠে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনটা। হ্যাঁ, সেটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনার মেন্টাল স্ট্রেস বাড়বে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে। স্বাস্থ্য ব্যাপারে ভীষণ বড় ধরনের খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আজকের দিনটায় আমি বলবো চাপা উত্তেজনা থাকলেও অনেকটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। আর সার্বিকভাবে যদি বলতে হয়, আপনার যা ডট আছে, যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য। দাম্পত্যের ক্ষেত্রেও যে খুব খারাপ তা নয়, ভালোর দিকে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে অধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে যাবে। প্রেমে বাঁধনহারা প্রেম হতে যাচ্ছে, সেটাও ভালো, ফাটকা প্রাপ্তির যোগও থাকছে, এগুলো ভালো। একদিকে যেমন অর্থ চলে যাওয়ার ব্যাপার থাকছে, আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, আবার আসতেও পারে, হঠাৎ করে অর্থ আসতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। বিবাহিত জীবন তো ভালো হতে দেখুন। একটা জিনিস হচ্ছে কি, আপনারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। এই যে 6 আর 12 একটা বড় কানেকশান, এতে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আর তার ফলে কি হবে, আপনি কোনো জটিলতার মধ্যে আটকে যেতে পারেন। অর্থহীন কাজে সময় দিতে যাবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন,
ভাই বোনের শরীর স্বাস্থ্যেরও একটু খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে হয়তো হার্ডেললেস হবে, কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে, কিন্তু সেই অর্থে হয়তো ফ্রুটফুল রেজাল্ট নাও পেতে পারেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ঠিকঠাক থাকছে, খারাপ না। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে ভীষণ ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে না আচ্ছা, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক জায়গা, সেলস মার্কেটিংয়ের কাজ, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন বা রিসার্চ করার, ডাক্তারি ক্ষেত্র, ইনস্টিটিউট যেগুলো হচ্ছে আপনার মেডিসিন বা মেডিকেল সেক্টর সংক্রান্ত ইনস্টিটিউট আছে, সেই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন ভাই, আর পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমে হাবুডুবু খাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে, এটা ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো হতে যাচ্ছে, খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, খারাপ না। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো থাকছেই আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের যে শুভ সংখ্যা 4, আজকের দিনে বাদামি কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট ভালো। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। একাদশ ভাবে চন্দ্র যাচ্ছে, সেটাও পজিটিভ, এবং বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশে অবস্থান করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে ভালো ফল পাবেন 100%, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। স্বাস্থ্যের যত্ন শুধু নেওয়ার দরকার আছে, স্বাস্থ্যের যত্ন নিন। দ্বাদশভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটু খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আজকের দিনে নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় ভালো লোকের পরামর্শ নিয়ে কাজ শুরু করতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ার দরকার আছে। কর্মজীবীদের ক্ষেত্রে আয় বৃদ্ধি হবেই বটে, কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে। আবার নতুন চাকরি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে অনুকূল দিন, আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, এবং সাফল্য প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি স্ট্রেংথ ধরে বসে গেছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, ভালো। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, এগুলো ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ প্রাপ্তির জায়গাটা বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো ব্যাপারটা বা দেখা দিতে পারে। আজকের দিনে বাঁ হাতের ইনকাম হতে পারে। রিসার্চ করাদের ক্ষেত্রে ভালো, বাড়ি পরিবেশ ভালোর দিকে যাবে। আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় ঘুরতে পারে, আসতে পারেন, হাতের মুঠোয় আসবে বলে মনে করছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ না, ভালো হবে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভালো হবে। দশম ভাবটা মোটের উপর সাপোর্ট করে যাবে বলে মনে করছে, অর্থাৎ কাজের জায়গাটাও ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো, আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা লোন স্যাংশন করতে চাইছিলেন গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য, তাদের ক্ষেত্রে পজিটিভ আছে, ভালো। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। পশু পাখি ডিলিংস করেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন বা অ্যাশ কালার ধরনের রং ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে গেছি, ডটটা যে অনেকটা কম হয়ে গেল বন্ধু আজকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ দিয়ে গেলে অসুবিধা হয় না অতটা। আর
চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, দশম ভাব দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনি সম্পদ তারা দিয়ে গেছেন 23 ডট। এবারে কে বুধ বসে আছে, বুধ ডিস্টার্ব করছে না, রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করবে না, শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, তো বেঁচে গেলেন। তো ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনে, গৃহবাড়ি সম্পত্তি, আর্থিক ফাইন্যান্সের ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়ার ক্ষেত্র, প্রশাসনিক জায়গা, মেডিসিন সংক্রান্ত জায়গা, এই সমস্ত জায়গায় যারা চাকরি বাকরি খুঁজছিলেন আজকের দিনে অনেকটা সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হবে। অতিরিক্ত চাপ নিতে যাবেন না, সময়ের সাথে সাথে চলার চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, দেখবেন সমস্যা থেকে বেরিয়ে এসে আপনি ভালো দিকে যাবেন। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আজকের দিনে। পরিবারের সঙ্গে আজকের দিনে অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, সেটাও ভালো, খারাপ না মোটের ওপরে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কারো কাছ থেকে বিশেষ কিছু আশা করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে হবে, খটকা লাগতে পারে, মনের মধ্যে হতাশা, গ্লানি এ সমস্ত আসতে পারে, এটা করতে যাবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, কাজে মনোযোগ দিন, কাজকর্মগুলো সঠিকভাবে করুন, ভালো। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বললো খারাপ নয়, একটু কম্পিটিশন লেভেল থাকবে থাকবে বটে বেশি, তবুও বলবো ভালোর দিকে যাবে। কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে তো বলেইছি ভালো ফল পাবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে। আর আজকের দিনে বাড়ি পরিবেশ একটু চাপের মধ্যে থাকলেও ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে ভালো ফল পাবেন। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ তো ভালোই, খারাপ নয়। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন বলে আশা করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা ইউজ করতে পারেন মেরুন কালার। মেরুন কালারটা ভালো হবে আপনাদের। আর শুক্র আর রাহুর যে অবস্থান থাকছে, শুক্রদেব আজকের দিনে নিজের ডিস্টার্ব থাকলেও তার শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা নেই। রাহু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে। আর আপনি এগোচ্ছেন 28 নট নিয়ে, খারাপ নয়। আর এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার থাকবে আর কি, খেয়াল রেখে চলুন। আর নবম অবধি চন্দ্র এগোচ্ছে তুলা এবং হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে, শনির নক্ষত্র দিয়ে যাবে। তো সর্বতি যেটা ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য, ভ্রমণের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। অপরদিকে প্রেমে ভালো হবে, প্রেমেতে নতুন করে যোগাযোগ হতে পারে, পুরানো প্রেম ফিরে আসতে পারে, নতুন প্রেম হতে পারে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। যতই সমস্যা আসুক আজকের দিনে সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের হাসি মুখে ফুটবে, এবং সেই চাবিকাঠি আপনার কাছেই আছে। কারণ আপনি ভুলভাল যদি কিছু করে ফেলেন সমস্যা হতে পারে, আদারওয়াইজ তো ভালোর দিকেই যাবে সব। আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর সম্পত্তি সংক্রান্ত বিরোধ থাকলে সেখান থেকে ট্যাক্টফুলি বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, ভালো হবে। কঠিন কাজ দিতে পারে কর্মক্ষেত্রে, কিন্তু আমি বলবো সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে একদম 100% সাকসেস পাবেন, কোনো কথা হবে না। নিজের চেষ্টায় একদম সাফল্য পাবেন, মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর নাম সম্মান বাড়বে। রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, নাম সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্র বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকে ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও মেডিকেল এক্সপেন্স আপনার বাড়তে পারে, মামলা মকদ্দমা থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। হ্যাঁ, হতে পারে, হওয়ার চান্সটা আছে। আর্থিক জায়গাটা দেখে চলুন, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেমের জায়গাটায় খারাপ নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসার জায়গাটা খারাপ না। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন, আর আর কাজকর্ম করার আগে চিন্তা করুন, পরে চিন্তা করে লাভ হবে না। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালোই ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। এই দুটো করলে তো আজকের দিনে আপনি উঠে যাবেন বলে মনে করছি। তারা শুদ্ধি হয়ে গেছে, খারাপ হবে না রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ তো ভালো, মেডিকেল স্বাস্থ্য তো ভালোই হবেই মনে করছে। পূর্ব ভাদ্রপদ ভালো। একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন, একদম 100%। বিশেষ করে চাকরির জায়গাটার ক্ষেত্রে সবকটা নক্ষত্রের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন আজকের দিনে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। সমস্ত ভিডিও যখনই তোলা হবে আপনার কাছে নোটিফিকেশন প্রথমেই চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।